5 ওয়াক্ত নামাজ পড়ব। আগামীকাল সকালবেলা মসজিদ থেকে যখন মুয়াজ্জিন আযান দেবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, অলসতা থেকে নামাজ ভালো, এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুয়াজ্জিন যখন ঘোষণা করবে, ওই সময় যদি 5 ওয়াক্ত নামাজের হিসাব করে যারা দুহাত তুলে দেখাইছেন, তারা যদি আল্লাহর ঘরে না যান, তাহলে কিয়ামতের দিন জান্নাতে যাবেন না জাহান্নামে? আরো জোরে বলেন। অথচ মসজিদ থেকে মুয়াজ্জিন যখন আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, কম্বল বলতেছে বাইরে, ব্ল্যাঙ্কেট বলতেছে বাইরে, প্রচন্ড শীত। আমার ভাইয়েরা, আপনারা 5 ওয়াক্ত নামাজের জন্য দুহাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করেছেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। বিশ্ব নবীজি বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেবে, ওই ব্যক্তি কাফেরের মতো হয়ে যাবে। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর নবী বলেছেন, একজন মুসলমান আর একজন অমুসলমানের ভিতরে পার্থক্য তৈরি করে নামাজ। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে? কথা বলে না, কথা বলে না। ওরা 1 নম্বরে জাহান্নামে যাওয়ার 4টা কারণ। 1 নম্বর কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। ও মুসলমান, এই যে আমরা মুসলমান, আল্লাহ পাকের আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নামাজ আদায় করব। ও যুবক ভাইরা, মুরব্বীদের ওয়াজ পরে আসি, আমি একটু ইয়ং জেনারেশন, এখানে ইয়ং জেনারেশন অনেক আছে, অনেক যুবক আছে আজকের মাহফিলে। আমি যুবকদের উদ্দেশ্যে প্রথমে নামাজের ওয়াজ করতে চাই এই কারণে, কারণ আমি রাস্তাঘাটে চলাফেরা করি, তো আপনাদের দেশে ট্রেনে যখন উঠি তখন দেখি কিছু যুবক এই যে হাতের ভিতরে কি জানি নেয়, নিয়ে আস্তে আস্তে এইভাবে একটু চুল লাগায়, তারপরে এবার খড়কুটার মতো কিছু দেয়, দেওয়ার পরে এবার আস্তে করে বলে। আমার প্রথম দিনের অভিজ্ঞতা বলতেছি, এখন ওয়াজ এবার শুরু। এতক্ষণ তো আপনারা এলোমেলো করেছেন, এখন আসল ওয়াজ শুরু। ওই যে প্রথম যেদিন এই দেশে প্রবেশ করেছি, এখন আপনাদের দেশের ট্রেন, আপনাদের দেশের যাত্রী, আপনাদের দেশের লোকজন, এ তো আমি চিনিও না, জানিও না, বুঝিও না। এইবার হাতের ভিতরে প্রথমে দেখলাম, আমি আবার ওই দিন জায়গা না পেয়ে, লোকাল ট্রেন তো, এত ভিড় দেখে আমার অন্তরাত্মা কেঁপে উঠেছে যে আল্লাহ, এর ভিতরে উঠলে আমার তো আজরাইল আসতে বেশি সময় নেবে না। এই চিন্তা করে এইবার ভ্যান্ডর ফাঁকা, ওর ভিতরে গিয়ে উঠলাম, গিয়ে দেখি সব, কেউ পেয়ারাওয়ালা, কেউ নারকেলওয়ালা, কেউ আনারসওয়ালা, কেউ কামরাঙ্গাওয়ালা, কেউ মাছওয়ালা, সব বসে আছে ভ্যান্ডরের ভিতরে। এইবার হঠাৎ করে কয়েকজন যুবক দেখলাম হাতে চুন নিয়ে, হাতের ভিতরে এইবার গুঁড়া কিছু দিয়ে আস্তে আস্তে বলতেছে। এইবার 10 সেকেন্ড যখন পার হয়েছে, তখন তো এরকম এরকম করে, এরকম এরকম, যত দেরি হয় তত আরো গতি বাড়ে। আমি বললাম, আল্লাহ, লোকটা মির্গির মতো তরপাচ্ছে, ভাইব্রেশন হয়ে গেল কেন? এইবার জিনিসটা কি, যত সময় যাচ্ছে তত এরকম করে কোথাকুতি করতেছে। এই দৃশ্য দেখার জন্য পাশে বসে আমি ওর হাতের কাছে কেবল মুখটা নিছি, আর ওই পাগল আরেকদিকে তাকাইয়ে বাড়ি মেরেছে। যেই বাড়ি মেরেছে, ওর ভিতরে যত ময়লা ছিল সব আমার নাকের সদর দরজা দিয়ে মাথার উপরে উঠে হাসতে হাসতে আদামরা হয়ে গেলাম। আমি বললাম, ভাই রে, তোর হাতে এই মেশিনটা কি রে? কই কেন? কই এইটা নাকের ভিতরে যাওয়ার পরে আমার জীবনে হাসি লাগে না, আর আমি 50টা হাসি আজকে গাড়ির ভিতরে দিয়ে গলা শেষ করে ফেলালাম। এটারে কি কয়? কয় হুজুর, এটারে খৈনি কয়, খৈনি। আচ্ছা, এইবার বলেন যুবক ভাইরা, আপনার প্যান্টের পকেটে ওই যে প্রথম আধা ঘন্টার ওয়াজে সিটি ভুসি সব উড়ে গেছে খানিকটা, এইবার কিন্তু আর কেউ যাবে? প্রশ্ন জানো কয়টা? আরো জোরে। এইবার আমার ভাইরা, যুবক ভাইদের ব্যাপারে বলি, এই যে মোবাইল ফোন 200 গ্রাম ওজন, এইটা পকেটে থাকে, এরপরে পকেটের ভিতরে খৈনির বস্তা থাকে, তারপরে আপনার কত কিছু থাকে। কেন পকেটের ভিতরে টিস্যু রাখা যায় না? পকেটের ভিতরে একটা তসবিহ রাখা যায় না? মসজিদ থেকে আযান হচ্ছে, ইমাম সাহেব নামাজ পড়ানোর জন্য মসজিদে আসছে, এখন যুবক ছেলে পেলে মসজিদের পাশে বসে ফ্রি ওয়াইফাই আছে, তো ওয়াইফাই চালায় চ্যাটিং করতেছিল ফেসবুক। আর ফেসবুকের চ্যাটিং কি ভাই, গ্রামের ভিতরে যদি 100 পোলাপান, যুবক যুবতী, মুরব্বীদের কথা আলাদা, 100 যুবক আর যুবতীর হাতে অ্যান্ড্রয়েড ফোন থাকে, রাত 3টার সময় 100টার ভিতরে 90টার লাইনে পাওয়া যায়। এ কথা বলছেন না কেন? আরো জোরে বলেন। আচ্ছা, যে যুবক যুবতী সারাদিনে ভুল করে এক ওয়াক্ত নামাজ পড়ে না, সে রাত 3টার সময় ফেসবুক লাইনে কি তাহাজ্জুদ পড়ে? আরো জোরে বলেন।
না, পড়ে না। তাহলে এইবার এই ধরনের যুবক মসজিদের পাশে বসে ফেসবুক চালাচ্ছে, হঠাৎ মসজিদে আজান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন না জানা, এখন শেষ করব না, একটু পরেই দেব, কেবল একটুখানি হালকা দিলাম। ভাইরা আমার, আজান যখন শুরু হলো, এইবার যুবকের দল আর বসবে না। এতক্ষণ কিন্তু জমে ধরেনি, যে আজান দেশে মসজিদে, সেই হুড়হুড় করে মসজিদের এরিয়া থেকে দৌড় মারতেছে। ইমাম সাহেব আসার সময় বলতেছে, বাবা ওই যে মসজিদে কি সুন্দর করে মুয়াজ্জিন আজান দিচ্ছে, তো নামাজটা পড়ে যাও। ও তখন বলতেছে, হুজুর নামাজ তো পড়তে হবে, তো আপনি যান, আমার একটু অসুবিধা আছে। তো ইমাম সাহেব বলতেছে, তুই বেটা মানুষ, তোর কি অসুবিধা রে? তখন ও বলতেছে, হুজুর আমি বেটা মানুষ, বেটাই আছি, অন্য কিছু হয়নি। সমস্যা হলো হুজুর, আমার কাপড় ভালো না। কি ভালো না? আরো জোরে বলেন। এখন হুজুর